হ্যালো বন্ধুরা, আবার এসে গেছি আমি সাকিনা পারভিন আলু মটরশুঁটি কষা একটা নতুন রেসিপি নিয়ে। তো আমি আগে থেকে দেখুন আলুকে ছিলে ধুয়ে ভালো করে আমি একটু সিদ্ধ করে রেখেছি। তারপরে আমি এই যে গ্যাসের প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এবার এতে তেল দেব। তেল দিয়ে এটাকে আমি তেল গরম হয়ে গেলে আমি তেল গরম হয়ে গেলে এবার আলুগুলোকে আমি ছেড়ে একে একে ভেজে নেব। এই যে আমার আলু লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে এক এক করে আমি তুলে নেব। আমি আলুগুলোকে এক এক করে তুলে নিয়েছি। এরপরে আমি আবার কড়াই একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এবার ফোড়নে দেব, একটু জিরে দিলাম, পানমৌরি দিলাম, পাঁচফোড়ন আর জিরের আমি ফোড়ন দিলাম। দিয়ে আমি এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে নিয়ে একটু ব্রাউন কালারের হয়ে গেলে এই যে আমার পেঁয়াজগুলো এবার একটু ভাজা হয়ে গেছে। এরপরে আমি এই মশলাগুলো দিয়ে দেবো। এতে আমার আদা রসুনের পেস্ট আছে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে, কাশ্মীরি লঙ্কা, তারপরে নুন, সব মশলা আমি একসঙ্গে দিয়ে একটু জল এর মধ্যে দিয়ে জল গুলিয়ে দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে কষে নেব যতক্ষণ না মশলাটাকে একটু তেল ছাড়ছে। দেখো মশলা আমার কষানো হয়ে গেছে। এই যে মশলার গা থেকে এখন তেল ছেড়েছে। এই সময় আমি এবার ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এবার ভালো করে কষাবো। যেহেতু আলুটা আমার আগে থেকে সিদ্ধ করা ছিল, একটু সামান্য একটু কষিয়ে মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে। সামান্য একটু আলুটাকে আমি নেড়ে নিয়ে আমি এর মধ্যে এবার জল দিয়ে দেবো। দেখুন আমার এবার আলু কষা মাখা মাখা হয়ে গেছে। এরপরে আমি এবার এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। আমি ব্যালেন্স ঠিক করার জন্য একটু চিনি ছড়িয়ে দেব সামান্য। এরপরে আমি দেব একটু ধনে পাতার কুচি দেব। দিয়ে আমি সব শেষে 1 চামচ